আজকে তোমাদের সাথে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। কি কি লেগেছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে লেগেছে 1 প্যাকেট পাউরুটি আর নিয়েছি বেসন 1 প্যাকেট। আমার বেসনটা 1 প্যাকেটই লেগেছিল কিন্তু পুরোপুরি, যেহেতু আমি অনেকগুলো বানিয়েছিলাম তার জন্য। আর এখানে দেখো আলু নিয়েছি, 2 পিস মতন আলু নিয়েছিলাম। আলুটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি, যেহেতু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য সময় কম। এখানে আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে দেখো আমি এই বাটারটা করে নেব। এখানে দেখো প্রথমে বেসন দিয়েছি, আর কিছুই কিন্তু দিইনি, আর সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এর মধ্যে শুধু সামান্য আমি নুন ব্যবহার করব, আর কিছুই নয়। আর এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু শুকনো করে নেবো আলুগুলোকে হাওয়াতে। তারপরে দেখো আলুটাকে মেখে নিয়েছি, সামান্য নুন আর একটা শুকনো লঙ্কা ভেজে মেখে নিয়েছি। তোমরা তোমার পছন্দ মতন কিন্তু এখানে মশলা ব্যবহার করতে পারো, টেস্টটা আরও বেড়ে যাবে। এই দেখো তারপরে কি করলাম, একটা পাউরুটিকে দুটো ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর এই আলুর পুরটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তার ওপর থেকে এই আরেকটা পাউরুটিকে চাপা দিয়ে দিলাম, দিয়ে কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো বন্ধুরা? এবারে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে আমি কিন্তু কড়াতে ছেড়ে দেবো। কড়াতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ব্যাটারে চুবিয়ে নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা? কেমন লাগলো আমার এই পাউরুটির একটা রেসিপি? ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।